পুজো এলে ওরা আসে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের জাম্বনিতে ডেরাগাড়ে ডালি ডালি নির্বাঁধা সেই পাখিরা আসে সুদূর সাইবেরিয়া থেকে। ঝাঁকে ঝাঁকে দল বেঁধে থাকে। বর্ষার শেষে শীতল আবহ ছেড়ে জঙ্গলমহলের অন্যরকম আমেজ উপভোগ করতে আসেন পাখির দল। এ যেন সাইবেরিয়ার পাখিদের এক মাসের ছুটি কাটানোর মরশুম। জঙ্গলমহলের পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান হল চিল্কিগড়, রামেশ্বর, বেলপাহাড়ি, কাকড়াঝোড়, হাতিবাড়ি। সীমান্তে চিত্রেশ্বর, লালজলে আদিম মানুষের গুহা, প্রাকৃতিক দর্শনীয় স্থান। এসবের মাঝেও জাম্বনি কেন্দুয়া গ্রামের এই পরিযায়ী পাখিদের উপস্থিতি যেন সবুজের সংসারকে কলকাকলিতে ভরিয়ে তোলে। প্রকৃতির অনন্য সৌন্দর্যের মানচিত্রে রঙিন মাত্রা যোগ করে এই অতিথি পাখিরা। ফি বছর সাইবেরিয়ার পাখিদের দেখার জন্য পর্যটকরাও ভিড় জমায়। সবুজের দুনিয়ায় এই পাখিদের আনাগোনা আলাদা অনুভূতি বয়ে আনে বিরল বিভূঁইয়ের পাখিরা। চোখের খিদে মেটায় সবুজ সন্ধানীদের। তো এটা এত সুন্দর একটা ব্যাপার, ঝাড়গ্রাম যারা বেড়াতে আসেন তারা প্রত্যেকেই কেন্দুয়া গ্রামে ওই পাখিগুলো দেখতে যান, কারণ এটা চিল্কিগড় যাওয়ার পথে ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে। ভীষণ ভালো লাগে ওই পাখিগুলো, প্রচুর পাখি, কয়েক হাজার পাখি। তাদের বাচ্চারা এখানেই জন্ম নেয়, অর্থাৎ ঝাড়গ্রামেরই বাচ্চা বলা যায়। বিদেশি পর্যটকও আরও আসবে ঝাড়গ্রামে, কারণ গত বছর বেশ কিছু বিদেশি পর্যটক জার্মান থেকে এসেছিলেন। আমরা অপেক্ষায় রইলাম। সাইবেরিয়ার পাখিদের জন্য দেশ বিদেশের মানুষরা এখানে আসেন। তাতে পর্যটন ব্যবসায়ীদের হাতে দুটো পয়সা আসে। পুজোর সময় তাই তারাও মুখিয়ে থাকেন সাইবেরিয়ার পাখিদের আনাগোনা বারুক, যাতে জঙ্গলমহলের রোজগারের পথ খুলে যায়। সবুজের আচ্ছাদনে ঘেরা এই এলাকার মানুষও চান নিশ্চিন্তে থাকুক পাখিরা। তারা চোরা শিকারীদের কারবার বন্ধে দাবিও রাখছে। সব মিলিয়ে বলা যায় জঙ্গলমহল এখন পরিযায়ী পাখিদের আসা যাওয়ার জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে। তাই পর্যটন নির্ভর অর্থনীতির বিকাশে এই অতিথি পাখিরা আলাদা রসদ যোগায় বলাই যায়। দেবব্রত বাগের রিপোর্ট, বাংলা জাগো।